কে এই বাবা, কে এই বাবার যুবক? বাবা বাইচা থাকতে বাবার কদর করলা না, বাইচা থাকতে বাবার ভালোবাসা কি বুঝলা না? বাবা যে কি জিনিস কবরে যাওয়ার পর ভালো কইরা বুঝতে পারবা। যে বাবাই তোমারে ছোটকাল থেকে রে ছোটকালে তোমারে আঙুল ধরে ধরে যেই বাবাই হাঁটা চলা শিখাইছে, যে বাবাই তোমার মুখে খাবার দিয়া খাবার খাওয়া শিখাইছে, সেই বাবারে তুমি কেমনে ভুইলা যাও? সেই বাবার কদর করলা না, সেই বাবা কি জিনিস বুঝলা না? যুবক ভাই, আবার বাবার ব্যথা যদি বুঝতে পারতা, তাইলে এই বাবারে তুমি পাও দিয়ে লাথি মারতে পারতা না। তাইলে তুমি ওই বাবারে নিয়া বৃদ্ধাশ্রম নামক ওই নরকে বৃদ্ধাশ্রমে তুমি রাখতে পারতা না। যেই বাবা এত কষ্ট কইরা কাম কইরা রোজগার কইরা তোমারে খাওয়াইছে, জীবনে কোনোদিন ভাবে নাই তোমার ইয়াতিমখানায় দিয়ে আসবে। তুমি তো মা মারা ছিলা, তোমার তো মা ছিল না, তোমার মা ছিল না। তোমার মা না থাকা অবস্থায় তোমার বাবা তো চাইলে আরেকটা বিয়া কইরা তোমার জন্য ঘরের সৎ মা আনতে পারত, কিন্তু না না না, তোমার জন্য ঘরের সৎ মা আনেন নাই। তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসে না, কারণ তোমার এতিমখানায় রেখে আসে নাই, কারণ তোমার বাবাই ভালো কইরা জানে এতিমখানায় যদি তুমি যাও, সেইখানে তুমি বাবার আদর পাইবা না, মায়ের আদর পাইবা না। তোমার যদি বাবার আদর পাইতে হয় বাসায় রাখতে হবে, তোমার যদি মায়ের আদর পাইতে হয় তোমার বাসায় রাখতে হইবে রে যুবক। সারাদিন কাজ কইরা ইশারে যুবক, রাত্রেবেলা যখন বাসায় আসত তোমার জন্য হাজার রকমের মজা খেলনা ইত্যাদি ইত্যাদি আনতো। তোমারে কেমনে খুশি করা যায় সেই ব্যবস্থা করতো। আজ তুমি বাবা চিনলা না, আর তুমি কামাই করা শিখা সেই বাবারে তুমি বৃদ্ধাশ্রমে কেমনে রাখো? তোমার তো হাত পা পয়সা যাই বলে যুবক, সাবধান হয়ে যাও, সাবধান। বাবারে কদর করো, বাবার কি জিনিস সেটা বুঝো, বাবার কদর করো রে যুবক। বাবা ছেড়ে মহিলা চাই রে যুবক, একবার এই দোয়াটা পড়ো কবরে গিয়া, বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি।